বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন এক মহিলার গল্প শোনাবো যে গল্প শুনে প্রতিটা মহিলাই তবা তবা করেছিল। পুরো গ্রামের সবাই হতভম্ব হয়ে গেছে, কিভাবে একটা মহিলা জানোয়ার হয়ে গেল। আল্লাহ পাক তার সঙ্গে এমনটা কেন করলো? এই জালিম মহিলার কি এমন গুনাহ ছিল যে আল্লাহ পাক এই ভয়ঙ্কর শাস্তি দিলেন তাকে? তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাগদাদের এক শহরে এক যুবক ছিল যার রূপের প্রশংসা সবাই করত। এই ছেলেটির মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। মসজিদের মৌলভী সাহেব তার শিক্ষা দীক্ষার দায়িত্ব নিয়েছিল। সে যখন বড় হলো, নিজের পায়ে দাঁড়ালো, তখন সে তার ঘরে একটি তোতা পালতো। সে যুবক ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করত। তোতাটিও ধীরে ধীরে কোরআনের আয়াতগুলো বলতেও শিখে গেল। যুবকটি তোতাকে শেখাতো যে সব সময় সত্য কথা বলতে হবে, কারণ সত্য কথা বলা মানুষকে আল্লাহ খুবই পছন্দ করে। তার ঘরের কাছে একটি খারাপ মহিলার বাড়ি ছিল। সে খুবই সুন্দরী ছিল। একদিন সেই খারাপ মহিলার মামা তাকে বলে, সাদিয়া, তোমার রূপের জন্য পুরো গ্রাম পাগল, কিন্তু এক যুবক আছে যে তোমার দিকে তাকায়ও না। সে খুবই নেক ও শরীফ বান্দা। মসজিদ থেকে সোজা বাড়িতে আসে এবং মসজিদ থেকে সোজা বাড়িতে যায়। খারাপ মহিলাটি বলল, এটা কিভাবে সম্ভব? আমার রূপ দেখে সবাই সারাফত ভুলে যায়। সে কি এত বড় আলিম যে আমাকে দেখছে না? তখন তার সেবিকারাও বলল, যদি তুমি চাও তাহলে তাকে পরীক্ষা করে দেখতে পারো। খারাপ মহিলাটি ঠিক করলো, সে নিজের পোশাক আশাক বদলে এবং একটি ভদ্রমেয়ের কাপড় পরে যুবকের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, যাতে যুবকটি তাকে কোনোভাবে ডাকতে পারে। যুবকটি যখন নামাজ পড়তে আসতে যেত, সে কখনোই তাকে দেখতো না। মাথা নিচু করে মসজিদে যেত এবং মাথা নিচু করে ফিরে আসতো। দিন কাটতে লাগলো, কিন্তু যুবকটি কখনোই খারাপ মহিলার দিকে তাকালো না। একদিন খারাপ মহিলাটি ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে গেল। যুবকটি যখন তাকে মাটিতে পড়ে থাকতে দেখলো, তখন সে সবাইকে জিজ্ঞেস করলো, ওকে? সেখানে দাঁড়িয়ে থাকা সবাই বলল, আমরা জানি না, কারণ সে তার সাজসজ্জা বদলে ফেলেছে। তারা বলল, এটি হয়তো কোনো দরিদ্র ঘরের মেয়ে। যুবকটি বলল, তাকে তুলুন এবং আমার বাড়িতে নিয়ে যান। পরে লোকেরা মেয়েটিকে তুলে যুবকের বাড়িতে নিয়ে গেল। মেয়েটি ভাবতে লাগলো, আমার প্রথম উদ্দেশ্য সফল হলো। এখন আমি এই যুবককে সহজে বিভ্রান্ত করতে পারবো, আর রাতের নিভৃতে বিভ্রান্ত করা আরো সহজ। সেই যুবক ইশারের নামাজ পড়তে মসজিদে গেল, আর সেই মহিলা তার জন্য অপেক্ষা করছিল। যুবক এসে জিজ্ঞেস করলো, আপনার শরীর কেমন? মহিলার দুর্বলতার অজুহাত দেখাতে লাগলো এবং চোখে তার শয়তানির সৌন্দর্য দেখাতে লাগলো। ওই মহিলাটির যুবকটির দিকে খারাপ রকমের ইঙ্গিত দিল, কিন্তু আল্লাহর বান্দা যুবককে তার জালে ফাঁসাতে ব্যর্থ হলো। সে ক্লান্ত হয়ে শুয়ে পড়লো এবং ভাবতে লাগলো, একটা বুড়ো মানুষ হলে হয়তো সে আমার পেছন পেছন আসতো। এটা জানি না এই যুবক কোন ধরনের মাটির তৈরি। সে কোনো ইশারাই বুঝছে না। যুবক তাকে জিজ্ঞেস করলো, আপনার এই দুনিয়ায় কে আছে? আপনার মা বাবা কোথায় এবং আপনার বাড়ি কোথায়? সে বলল, এই দুনিয়াতে আমার কেউ নেই, এবং এটা বলে সে কাঁদতে লাগলো। যুবক তখন এটা শুনে অনেক দুঃখ প্রকাশ করলো এবং বলল, আপনি আমার জন্য একজন অপরিচিত মহিলা, আপনার আমার সাথে থাকা ঠিক নয়। এই মহিলা যখন শুনলো, তখন মহিলাটি বলল, আমি কোথায় যাব? তখন যুবক বলল, আজ রাতে আপনি আমার সাথে এখানে থাকতে পারেন, কিন্তু সকালে আপনাকে যেতে হবে। এটা শুনে মহিলা ভাবতে লাগলো, কিভাবে তাকে গুনাহে ফেলবো, কিন্তু তবুও সে ক্লান্ত হয়ে সবভাবে ব্যর্থ হয়ে গেল। সকালে আল্লাহর যুবক মাওলানা সাহেবের কাছে পরামর্শ করতে গেল। একজন গরিব মহিলা আমার বাড়িতে থাকছে, আমি খুবই চিন্তিত, আমি কি করব? মাওলানা সাহেব বললেন, যদি তার এই দুনিয়াতে কেউ না থাকে, সে যদি বেওয়ারিশ হয়, তাহলে তুমি তার সাথে বিয়ে করে ফেলো। একদিন তো তোমাকে বিয়ে করতেই হবে। যুবক ফিরে এসে মহিলাকে বলল, মাওলানা সাহেব বলেছে আমি তোমার সাথে যেন বিয়ে করি। এটা শুনে সে ভয় পেল এবং ভাবতে লাগলো, আমার তো বিয়ের পরিকল্পনা নেই, আমি তো এর সাথে অবৈধ সম্পর্ক করতে চাইছিলাম, আমি তো তার স্ত্রী হতে আসিনি। মহিলা যুবককে বলল, তুমি আজ রাত আমাকে ভাবনা চিন্তা করার সময় দাও, আমি সকালেই তোমাকে জানাবো। সে সারা রাত ভাবতে থাকলো, এখন আমি কি করব? পরে মহিলাটি সিদ্ধান্ত নিল, মিথ্যা হলেও ঠিক আছে, অন্তত এই যুবকটি তো আমার সাথে থাকবে। যখন আমার কাজ হবে তখন আমি আমার বাড়িতে পালিয়ে যাব। সকালে সে যুবককে বলল, আমি আপনার সাথে বিয়ে করতে প্রস্তুত। এটা শুনে যুবক খুশি হলো। আল্লাহ পাক আমাকে সুযোগ দিল যে আমি একজন অসহায়ের সহায়ক হতে পারবো, আর এভাবে একজন মহিলার জীবন রক্ষা পাবে। সে মাওলানা সাহেবকে ডাকলো এবং বিয়ে করিয়ে নিল। সবাই যুবকের বিয়েতে খুশি হলো। যুবক তো আল্লাহ তাআলার ইবাদত করার মানুষ ছিল। কিছুদিন যাওয়ার পর সেই খারাপ মহিলা তার কর্মচারীকে বার্তা পাঠালো যে আমি এখান থেকে বের হতে চাই। কর্মচারী এসে বলল, আপনি তো তার বউ হয়ে গেছেন, এখন কিভাবে বের হবেন? আপনি এমনটা কেন করছেন? মহিলা বলল, আমি তার সৌন্দর্য এত পাগল হয়ে গিয়েছিলাম যে তাকে ছোট করতে চাইছিলাম, কারণ সে আমাকে দেখেই না, তো আমি আর কি করি, বাধ্য হয়ে তার সঙ্গে বিয়ে করতে হলো আমাকে, কিন্তু এখন আমি এখানে থাকতে চাই না। কর্মচারী বলল, আপনি তাকে তালাক দেন। সে বলল, না, আমি তাকে তালাক দিতে পারবো না, কারণ সে খুবই ভালো মানুষ, সে আমাকে কখনো তালাক দেবে না। তখন সেই খারাপ মহিলা বলল, আমি তাকে মারার কথা ভাবছি। তখন তার মনে পড়লো, আগে যখন সে নাচ গানের জীবন কাটাতো, তখন কত ধনী লোক তার কাছে আসতো। সে কর্মচারীকে বলল, আমার জন্য বিষ আনো, যাতে আমি তাকে মারতে পারি। কর্মচারী বিষ এনে দিল। রাতে যখন আল্লাহওয়ালা যুবক বাড়িতে এলো, তখন সে মহিলা সাজসজ্জা করে তার সামনে এসে বলল, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। যখন সে খাবার নিতে গেল, তখন খাবারে বিষ মিশিয়ে দিল। একটা তোতা সে সব ঘটনা দেখছিল। তোতা চিৎকার করতে শুরু করলো, বাঁচাও বাঁচাও। যুবক তোতার চিৎকার শুনে বলল, তুমি কেন এত চিৎকার করছো? তোতা বলল, বাঁচাও বাঁচাও। যুবক তার কথা শুনে অবাক হয়ে গেল। যখন সে খাবার খেলো, তখন সে বলল, আমি ঘুমাতে
যাচ্ছি, আমাকে তাহাজ্জুদ পড়তে হবে। রাতের বেলা অর্ধরাতের সময় তার পেটে ব্যথা শুরু হলো। সেই বলল, আমার পেটে খুবই ব্যথা হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার পেটে ছুরি চালাচ্ছে। মহিলা বলল, মনে হচ্ছে তুমি খারাপ কিছু খেয়েছো। যুবক বলল, আমার সময় কাছাকাছি এসেছে, তুমি তাড়াতাড়ি মাওলানা সাহেবকে ডেকে আনো। যুবক কষ্ট পেতে পেতে মারা গেল। সেই মহিলা তার জন্য একটু দয়া দেখালো না। যুবক মৃত্যুর আগে কালিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর তোতা চিৎকার করতে থাকলো, বাঁচাও বাঁচাও। মহিলা তো তাকে বলল, চুপ কর, না হলে আমি তোর গলা চেপে মেরে ফেলবো। সেই কর্মচারীকে বার্তা পাঠালো, তাড়াতাড়ি এখানে আসো। তার কর্মচারী এলো এবং তারা দুজন মিলে বাড়ির চত্বরে একটি গর্ত ঘুরলো। সেখানে তাকে দাফন করলো এবং মনে মনে খুশি ছিল যে আমার এই মানুষটা থেকে মুক্তি পেলাম, আমি এখন আমি স্বাধীন। এরপর সেই খারাপ মহিলা তার জায়গায় চলে গেল এবং সেখানে জীবন কাটাতে লাগলো। আল্লাহ পাক তাকে একটা ভালো জীবন দিয়েছে। সে চাইলে তার গুনাহ থেকে তওবা করতে পারতো, তার স্বামীর মতো সৎ ও ফরেজগার মহিলা হতে পারতো। যদি সে চায় বাকি জীবন সুন্দরভাবে কাটাতে পারতো, কিন্তু সে নিজে তার জীবনকে ধ্বংস করে দিল, বরং তার স্বামীকে বিষ দিয়ে হত্যা করলো। এখন সে খারাপ মহিলার সাথে সাথে সে একটা খুনিও হয়ে গেছে। সকালবেলা ফজরের সময় মাওলানা সাহেব নামাজ পড়ালেন এবং দেখলেন তার শারগিদ কয়েকদিন যাবত নামাজে আসেনি। তাই তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলেন, কিন্তু কেউ দরজা খুললো না। মাওলানা সাহেব ভাবছিল হয়তো সে ঘুমাচ্ছে, কিন্তু তিনি এও ভাবছিলেন যে তার শারগিদ তো কখনো নামাজ ছেড়ে দেয় না। মাওলানা সাহেব ফিরে গেলেন। যখন জোহরের সময় হলো তখনও তার শারগিদ নামাজ পড়তে আসেনি। যখন তিনি গেলেন তিনি দরজায় টোকা দিলেন, কিন্তু কেউ আসলো না। কিন্তু ভেতর থেকে তো তা চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। মাওলানা সাহেব বুঝতে পারলেন কিছু গন্ডগোল হচ্ছে। তিনি পুরো মহল্লাকে জড়ো করলেন, দরজা ভাঙলেন এবং ভিতরে ঢুকে দেখলেন বাড়ি খালি ছিল, তোতা ছাড়া কেউ ছিল না। সেখানকার সবাই ভাবছিল স্বামী স্ত্রী হয়তোবা কোথাও বেড়াতে গেছে। রাতে তাহাজ্জুদের সময় মাওলানা সাহেব অস্থিরতা অনুভব করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, মনে হচ্ছে আমার শারগিদ বিপদে আছে। মাওলানার স্ত্রী বললেন, না, তাদের তো নতুন বিয়ে হয়েছে, হয়তো কোথাও বেড়াতে গেছে, সে আমাকে না জানিয়ে কোথাও যায় না। তার স্ত্রী বললেন, আপনি চিন্তা করবেন না এবং ঘুমিয়ে যান। মাওলানা সাহেব বিছনায় গিয়ে ঘুমালেন, কিন্তু স্বপ্নে দেখলেন তার শারগিদ কাঁদছে এবং তার শরীর রক্তাক্ত। মাওলানা সাহেব উঠলেন এবং সেই স্বপ্নের কথা তার স্ত্রীকে বললেন। তিনি বললেন, আপনি বারবার ভাবছেন তাই এমন স্বপ্ন দেখেছেন। এরপর মাওলানা দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখলেন, কিন্তু তৃতীয় রাতে আবারও সেই স্বপ্ন দেখলেন তার শারগিদ একই কাপড়ে রক্তমাখা হয়ে কাঁদছে। মাওলানা সাহেব উঠে উজু করলেন এবং কোরআন তেলাওয়াত করলেন। মাওলানা সাহেব যখন কোরআনের আয়াতগুলো পড়ছিলেন তখন ধীরে ধীরে তার রাজ খুলতে লাগলো। মাওলানা সাহেব খুবই চিন্তিত হয়ে পড়লেন যে কেন আমি এই বাড়ির ইশারা পাচ্ছি। মাওলানা সাহেব কিছু লোককে নিয়ে ওই যুবকের বাড়িতে গেলেন। যখন তারা গেল তখন তো তা আবারও বাঁচাও বাঁচাও শুরু করলো। যখন মাটি খোঁড়া হলো তখন তারা হতভম্ব হয়ে গেল। তারা ভাবতেই পারছিল না যে তার প্রিয় শারগিদ এই অবস্থায় পাওয়া যাবে। তাকে কাফনও দেওয়া হয়নি। মাওলানা ভাবতে লাগলেন কে সেই জালিম তাকে হত্যা করেছে এবং এমন ভাবে দাফন করেছে। কিন্তু আল্লাহর কুদরতে দেখুন লাশ এমন ছিল যে তাকে এখানে শুদ্ধ দাফন করা হয়েছে। তার মুখে আলো ঝলঝল করছিল। মাওলানা সাহেব তা দেখে মাথা ধরে ফেললেন এবং মাটিতে বসে কাঁদতে লাগলেন। মাওলানা সাহেব দেখলেন তার স্ত্রী এখানে নেই। তিনি প্রথমে তার শারগিদের জানাজার নামাজ পড়ালেন এবং তাকে দাফনের ব্যবস্থা করলেন। সবাই চিন্তিত ছিল যে এই যুবককে কে হত্যা করেছে। মাওলানা সাহেব তার বাড়িতে গিয়ে তার শারগিদকে মনে করে কাঁদতে লাগলেন। মাওলানা সাহেবের বেদনা বিদুর কণ্ঠস্বর সেখানে উপস্থিত তোতা শুনছিল। তার মনে হচ্ছিল তোতা সারা জীবন কথা বলতে পারবে না, কিন্তু আল্লাহ পাক তোতাকে কথা বলার তৌফিক দিলেন। তোতা বলল, সেই মহিলা একজন খারাপ মহিলা ছিল যে যুবকের সাথে জিনা করতে চেয়েছিল। সেই বদ মহিলা এখানে বেশ বদলে এসেছিল। সে সবাইকে এখানে বোকা বানিয়েছিল। সেই যুবকের সাথে বিয়ে করেছিল এবং যখন তার মন ভরে গেল তখন সে বিষ দিয়ে তাকে হত্যা করলো। সে আবার জিনাকারী তার কোঠায় ফিরে গেছে। এটা বলার পর তোতা চুপ হয়ে গেল। মাওলানা সাহেব এটি নিয়ে তার বাড়িতে ফিরে গেলেন এবং তোতাকে তার বাড়িতে রাখলেন। এরপর কয়েকজনের সাথে মাওলানা সাহেব সেই খারাপ মহিলার বাড়িতে গেলেন। মাওলানা সাহেব সেখানে গিয়ে রাগে চিৎকার করতে লাগলেন। তিনি বললেন, বাইরে এসো। মাওলানা সাহেব ভিতরে যেতে চাননি। মাওলানা সাহেবের কণ্ঠস্বর শুনে সেই খারাপ মহিলার চাকরানি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। মাওলানা সাহেবকে বললেন, তুমি সেই যুবকের ওস্তাদ? মাওলানা সাহেব বললেন, হ্যাঁ, আমি তার ওস্তাদ এবং তার বাবাও। তুমি সেই খারাপ মহিলাকে বাইরে ডেকে আনো। সেই বদ মহিলা যে আমার ছেলের সাথে এত জুলুম করেছে। তখন চাকরানি বলল, তার শাস্তি হয়ে গেছে মাওলানা সাহেব। যে রাতে সে তার স্বামীকে হত্যা করে নিজের ঘরে এসেছে সে খুব খুশি ছিল। কিছুক্ষণ পর তার শরীর বদলানো শুরু হয়ে গেছে এবং তাকাতে তাকাতে তার শরীর একটি বানরের মতো হয়ে গেছে। আমি তাকে একটা ঘরে বন্দি করে রেখেছি কারণ তার মুখ দেখলে আমার অনেক ভয় লাগতো। ওই মহিলা যেটা করেছে আমি ওর সাথে ছিলাম। আস্তে আস্তে আমারও মুখ বদলাচ্ছে, এমন মনে হচ্ছে আমি ওর মতো হয়ে যাচ্ছি। আমার অবস্থা ওর মতো হয়ে যাবে। আপনি আমাকে মাফ করে দিন এবং আপনি ওই যুবককে বলুন আমাদেরকে মাফ করে দিক। আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াকে সত্যি জাহান্নামে পরিণত করেছে। তখন মাওলানা সাহেব বললেন, আল্লাহ পাক তোমাদের শাস্তি দুনিয়াতেই দিয়েছেন, এখন আমি কি করতে পারি? আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে খারাপ থেকে বাঁচান এবং ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন। এমন ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।